গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই যে দেখো, এখন কিন্তু আজকে জন্মাষ্টমীর পরের দিন, আর এখন বাল্য সেবা দেওয়া হয়েছে। ওটাই আমাদের সবাইকে এখন প্রসাদ ভোগ বিতরণ হবে, কারণ কালকে আমরা সারা রাত কেউ ঘুম নেই। সবাই যেহেতু সারা রাত কালকে জন্মাষ্টমী পালন করেছি, সবাই সারা রাত কীর্তন পূজা ভোগ সব হয়েছে। আর আজকে একটা বিশাল বড় ভোগের আয়োজন আছে, আর প্রচুর লোকজন আসবে। তার জন্যই সব রান্না বাড়ার প্রস্তুতি চলছে। আর এদিকে বাল্য সেবাও দিয়ে দিয়েছে। আর এই প্রসাদগুলো আমরা সবাই নিয়ে নিব, যেহেতু আমরা অনেকেই উপাস ছিলাম সারা রাত্র। আর ওনারা সারা রাত্র মানে একটাও চোখের পাতা এক করেনি। ওনারাই ভোর 4টার থেকে আবার রান্না শুরু করে দিয়েছে। এখন বেজে গেছে প্রায় 8টার মতো। আর এদিকে সবাই যে যার মতন কাজে লেগে গেছে। আমার বৌদিরা, মাসি, কাকি সবাই মানে এই বাড়িতে কেউ বসে থাকার মতো নেই। আর সবাই যে যার মতন কাটাকুটি লেগে গেছে। আর ওনারা যা যাবতীয় যা কাটাকুটি, আর মোটামুটি রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, যেহেতু ভোর 4টার থেকে ওরা বসিয়ে দিয়েছে রান্না। যেহেতু একটা বিশাল বড় ভোগের আয়োজন হবে, আর সবাই সারাদিন কীর্তন বাজনা সব হবে। আর এখন বেজে গেছে, আর ওনারা আসার কথা ছিল 12টার দিকে, যেহেতু আমাদের 12টার দিকে সম্পূর্ণ প্রস্তুতি হয়ে গেছিলো। আর এখন হয়ে গেছে প্রায় ওই 1টা-1:30 বেজে গেছে, ভোগ মানে শুরু হয়ে গেছে। আর সারাদিন কী হবে তোমরা দেখতেই পারবে। আর এদিকে দেখতেই পারলে মানে কীর্তন ভোগ সব একদম শুরু হয়ে গেছে। ঘরে বাইরে সব আরতি হচ্ছে, কীর্তন হচ্ছে। আজকে সারাটা দিন কীর্তন বাজনা ভোগ এগুলো নিয়েই চলবে। আর একটা কথা বলি, কেন বলো তো, মানে আমাদের বাড়িতে এত লোকজন সবাই আছে, কিন্তু কোন একটা জায়গায় যেন ফাঁকা থাকে। মানে বাবার কথা মনে পড়ে যায় বারবার, কারণ উনি এই মন্দিরটা অনেক কষ্ট করে বানিয়েছে। আর উনার মানে প্রচণ্ড শ্রদ্ধা ভালোবাসা। উনি মানে এত বছর ধরে উনি ধরে রেখেছিল সব কিছু।
ছেলের বড়া সবুজ বড়া নিয়ে ছেলের বড়া নাতির বড়া বউয়ের বড়া জনের বড়া সবের বড়া নিয়ে ছেলের বড়া নাতির বড়া বউয়ের বড়া ঝিয়ের বড়া সবেরই বড়া নিয়ে ছেলের বড়া সবেরই বড়া স্বামীর বড়া যাই হোক আমাদের মোটামুটি নিয়ম কিছুটা হয়ে গেছে, আরও কিছুটা নিয়ম হচ্ছে এখন। আর এই যে আমার একটা মেজো ভাই, মানে আমরা অনেকগুলো ভাই বোন, যেহেতু আমরা 6 ভাই বোন, আর সবাই থাকে বাইরে, ওরা আসতে পারেনি যেহেতু ওরা থাকে মেঘালয়ে। আর আমি মেজো আর আমার দাদাও মেজো, তাই আমরা 2 ভাই বোনই আছি এই প্রোগ্রামটায়। আর বাবার ইচ্ছেতে, কেন বলতো ওরা বাইরে থাকে যেহেতু, তখন বিশেষ কোনো কারণে ওরা আসতে পারেনি, তাই আমাদের মানে আমার বাবার যত দায়িত্ব কর্তব্য সব আমার এই ভাই করছে আর উনিই করে। আর এই যে আমার মা দেখতে পাচ্ছ, মারও শরীরটা প্রচুর মানে প্রচুরই দুর্বল, কেন বলো তো মানে বেশি একটা দিন হয়নি যেহেতু বাবা মারা যাওয়াতে আমার। কিন্তু আমাদের প্রোগ্রামগুলো নিয়মগুলো যেহেতু আমাদের করতেই হবে, যাবতীয় নিয়ম আমার দাদা আর বৌদি করছে, আর আমার মা, আর আমি তো পাশে আছি, আর আমার ভাইস্তাও আছে, আমার মানে বড় দাদার ছেলে, ও থাকে এই জায়গায় যেহেতু। আর এখন মোটামুটি কীর্তনের দিকে মানে প্রায় শেষের দিকেই। আর আমার দাদাকে তো দেখতেই পারছো, আর আমার দাদাকে যে কোথা দেখা আর আমার বাবাকে দেখা মানে দেখা একই রকমই, দুজন দেখতে একই রকম, একইভাবে কাজকর্ম করেন দুজন। মানে আমার বাবাও যেভাবে কাজকর্মগুলো করতো আমার ভাইয়েরাও সেভাবেই করে। আর এই দেখো আমাদের রাধা গোবিন্দ ও আর আমি বাড়ি থেকে আমার গোপাল আর কৃষ্ণকে নিয়ে আসছিলাম। আর এদিকে ভোগ লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ ভোগ টোগ করা হয়ে গেছে, আর একটু পরে মানে ভোগ পরিবেশনের মানে শুরু হবে। আর এদিকে আমাদের পূজা টুজা সম্পূর্ণ হওয়ার পরে আর কিছুটা, এই যে দেখো আমি কিন্তু ওদের মানে ছবি তুলছিলাম, ছবি তুলতে গিয়ে ভিডিওটা করে ফেলেছি। যাই হোক, আর এই যে আমার মা আর দাদা ভাই আর ভাইস্তা দাদা বৌদি, আর যাই হোক তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া প্রথম বেশ স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার পরে এই যে গোসাই ওনাদের মানে যাবতীয় প্রসাদ নিয়ে সব চলে আসছে। আর আমি সম্পূর্ণ নিয়মগুলোর ভিডিওগুলো করতে পারিনি যেহেতু আমি অনেকটাই বিজি ছিলাম কাজকর্মে। আর যতটুকু একটু একটু করে জায়গায় জায়গায় আমি উঠিয়েছি, আর অতটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। কেন বলতো এতটা ভিড়, এতটা কাজ, আর 2-3 দিন হয়েছে বাড়ির প্রায় মানুষই মানে উপাস, আমরাও উপাস, প্রচণ্ড ক্লান্ত, সারা রাত বসে মানে পূজা পার্বণ সব হয়েছে। আর এখনই বেজে গেছে প্রায় 8টা, মানে সন্ধ্যার বেলায় মানে এতটা ভিড় পড়ে গেছিলো আমরা বুঝতে পারিনি, এক ঝাঁকে 150-200 লোক এসে পড়েছে ওই টাইমটার মধ্যে। আর ওই টাইমের মধ্যে আমি ভিডিওটা করতে পারিনি, এতটাই ভিড়। আর আমাদের রান্নাটাও অন্যটা একটু শর্ট পড়ে গিয়েছিলো। তারপরে আবার আমরা ওইদিকে এই দেখো আসছে একজনের পর একজন, ভিড় পড়েই যাচ্ছে। যাই হোক, একটা পূজাবালি হলে লোকজন না আসলে মনটা ভালো লাগে না। আর আজকে আমরা এতটাই খুশি, মানে এত লোকজন হয়েছে, আমরা খুবই খুশি, প্রায় 400-500 লোক হয়ে গেছিলো। যাই হোক পাড়ার সবাই এসেছে, আমরা অনেকটাই খুশি। আর এদিকে আমরা কিন্তু ভিতরে আবার রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ আমরা অনেকটা মানে একটু রান্নাটা একটু অন্যটা শর্টে ছিল, আর সব কিছুই ঠিকই ছিল, তাই আমরা ওইদিকে আবার তাড়াহুড়া করে আমরা আবার বসিয়ে দিয়েছি। প্রায় 1 ঘন্টার মধ্যে আমাদের 15-20 কেজি চাল রান্না করতে হয়েছে, এতটা ভিড় পড়ে গিয়েছিল। আমরা বুঝতে পারিনি, কারণ বিকাল টাইমটা একটু ফাঁকা ছিল, কারণ আমরা ভাবতাম হয়তো গরমের জন্য লোকজন কম আসতে পারে, তার জন্য আমরা
সব রেডি ছিল। আমরা অন্নটা একটু কম করে রান্না করেছি, তারপরে আমরা সবাই নিজেরাই রান্না করে ফেলেছি সব। আর এদিকে দেখো আমাদের গোসাইও বসে আছে। আর দেখো এখন 8টা বাজে। আর এদিকে কিন্তু আমরা যে যার মতন 2টা উনান ধরিয়ে দিয়েছি। সব আমার আত্মীয় স্বজন, ভাইস্তা, বৌদি, মামি, জেঠি, কাকা আর এই যে আমার দাদা সব দেখাশোনা করছে, কোনটা লাগবে কোনটা না লাগবে সব বলছে। যাই হোক, আর এই যে আমার বৌদি, আরেক বৌদি, মানে ওই সম্পূর্ণ পাড়াটাই আমাদের আত্মীয় স্বজন। আর ওরাই আমাদের বাড়ি যতই প্রোগ্রাম হোক সম্পূর্ণ কাজ ওরাই করে, আমার ভাইস্তারা করে, আমার বৌদিরা করে, ওরাই সব করে। আর এদিকে আমার সৈন্য সামন্ত দেখতেই পাচ্ছ, ওরাও কিন্তু বসে থাকে না। ছোটো বাচ্চারা ওরা যে যেরকম পারে করছে, ছোট থেকে বড় অবধি, মানে সারাটা দিন রাত কিভাবে খাটছে। প্রায় 12টা পর্যন্ত খাটাখাটনি হয়েছে আমাদের, 12টা পর্যন্ত ভোগ পরিবেশন হয়েছে। আর এখন বেজে গেছে প্রায় 11টা। মোটামুটি একটু নির্জম হয়েছে। আর তবুও আমরা বসে আছি, আরও কিছু লোক আসবে, তার জন্য আমরা ওইসব রেডি করা হচ্ছে। কিন্তু আর এদিকে ভাইস্তারা আর আমরা সবাই বসে আছি। আর গোসাইও বসে আছে আমাদের সাথে, যে কথা বলছে সবাই। গোসাই যেহেতু ওনারা অবশ্য থাকাটা দরকার, তাই উনি আজকে আমাদের বাড়িতে ছিলেন 3 দিন। আর আমি ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়েছে, কেন বলতো ওই বাড়িতে টাওয়ার ছিল না, তাই আমি আপলোড করতে পারিনি। বাড়িতে এসে আমার আপলোড করতে হয়েছে। আর এদিকে দেখো আমার বৌদি সব ঘরদর ঝাড়াঝুড়ি শুরু করে দিয়েছে, উঠান টুঠান। আমি শশা খাচ্ছি আর ঝাড়ুদানি ঝাড়ু মারছে, আর ওরা সব রেস্টে আছে এখন। সবাই আফ্রিকার থেকে এসেছি আমরা, কাজকর্ম করে এখন রেস্টে আছি। এখন বর্তমানে রেস্টে আছি। এখন প্রায় 11টা বেজে গেছে। সারাদিন অনেক ক্লান্ত। লাস্ট পর্যন্ত যে শশা খাচ্ছি এখন বসে বসে, তারপর দেখি কে কে আসে। ঠিক আছে, যাই হোক। আর এখন বেজে গেছে প্রায় 11:30 পার হয়েছে, 12টা কাছাকাছি। আর কিছু লোকজন বাকি ছিল, আমার ভাইও বাকি ছিল, দাদা, সবাই মিলে বসে গেল। তারপরে আমরা একটু একটু করে খেয়ে নিব। যাই হোক, আজকের মতন এখানেই রাখবো, কারণ সারাদিন মানে 2 দিন থেকে অনেকটাই ক্লান্ত আমরা বাড়ির সবাই। আর আজকেও 1:30 2টা বেজে যাবে প্রায়। আর এখন ওরা মানে খাওয়া দাওয়া করছে, ওরা খাওয়া দাওয়ার পরে আবার আমরা একটু সেবা করব, সেবা টেবা করে তারপরে। আর কিছু কিছু ভিডিও তোমাদেরকে দিয়েছি, আর কিছু কিছু দিতে পারিনি, কারণ সম্পূর্ণ ভিডিওটা করা, কাজ করা এতটা সম্ভব হয় নাই। যতটুকু চেষ্টা করেছি বাড়ি, মানে যতটুকু পারছি অতটুকুই তোমাদেরকে দিয়েছি। আর এদিকে সবাই দাদার বন্ধু বান্ধব ওরা সবাই এসেছে এখন লাস্টে। সম্পূর্ণ কাজকর্ম মোটামুটি বাড়িঘর ওই সাইডটা সব খালি হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 12টা। আর ওদের খাওয়া দাওয়া হলে আমরা খেয়ে নেব।